বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সিন্ধু তীরে কবিতা। সিন্ধু তীরে কবিতার লেখক হচ্ছে সৈয়দ আলাওল। এই কবিতাটা অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটা নেওয়া হয়েছে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যটা 56টি খণ্ডে বিভক্ত বা অংশে বিভক্ত। এই 56টি অংশের মধ্যে যেটা 35 নম্বর খণ্ড, যার নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড, সেই পদ্মা সমুদ্র খণ্ড থেকে আমাদের আলোচ্য এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। আরো উৎস রয়েছে এই কবিতার, আরো একটু আমাদের উৎস সম্পর্কে জানার দরকার। মূল যে কাব্য, সেই মূল কাব্যটা কিন্তু বাংলা ভাষায় রচিত নয়। মূল কাব্যটার নাম হচ্ছে পদুমাবত, যার লেখক হচ্ছে মোহাম্মদ জয়সির। সেই মোহাম্মদ জয়সির যে হিন্দি ভাষায় একটা কাব্য লিখেছেন, তার নাম হচ্ছে পদুমাবত। সেই হিন্দি ভাষার কাব্যটারই একটা অনুবাদ গ্রন্থ বলা যেতে পারে আমাদের এই পদ্মাবতী কাব্য, যেখান থেকে আমাদের সিন্ধু তীরে কবিতাটা নেওয়া হয়েছে। বন্ধুরা, অত্যন্ত সহজ সরল ভাষায় জলের মতো আমি এই কবিতাটি এখন তোমাদেরকে লাইন ধরে ধরে শব্দার্থ সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে এই কবিতাটার ব্যাখ্যাটা শুনে নাও। সিন্ধু তীরে লেখক হচ্ছে সৈয়দ আলাওল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। তাহলে এইটুকের মানে আমরা একটু জেনে নিই। কন্যারে ফেলিল যথা অর্থাৎ কন্যারে ফেললো যেখানে, জলের মাঝারে তথা অর্থাৎ জলের মাঝখানে সেটা, দিব্যপুরী সমুদ্র মাঝার অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে দিব্যপুরী, সমুদ্রের মাঝখানে একটা এত সুন্দর জায়গা যাকে মনে হচ্ছে একটা দিব্য স্থান, অর্থাৎ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, যে দ্বীপটা অত্যন্ত সুন্দর ভাবে সাজানো। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। অতি মনোহর বলতে অত্যন্ত সুন্দর, নাহি তথা দুঃখ ক্লেশ অর্থাৎ অত্যন্ত সুন্দর সেই জায়গাটা, এবং সেই জায়গার আরো একটা গুণ কি, সেখানে নেই কোনো দুঃখ এবং কষ্ট। সত্য ধর্ম সদা সদাচার, আরো একটি গুণ আমরা জেনে নেব এই জায়গাটার, সেটা হচ্ছে সেখানে সর্বদা সত্য ধর্ম আচরণ করা হয় অর্থাৎ পালন করা হয়, অর্থাৎ প্রজাদের সঙ্গে কোনো রকম অন্যায় করা হয় না। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণ জুতা। সমুদ্র নিপতি সুতা অর্থাৎ সমুদ্র নিপতি বলতে সমুদ্র রাজা, আর সুতা বলতে কন্যা অর্থাৎ সমুদ্র রাজার কন্যা। পদ্মা নামে গুণ জুতা অর্থাৎ গুণযুক্ত, সমুদ্র রাজার কন্যার নাম হচ্ছে আমরা জানলাম পদ্মা, এবং সে অতি গুণযুক্ত অর্থাৎ তার অনেক গুণ রয়েছে। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, সমুদ্রের তীরে দেখা যাচ্ছে যে দিব্য স্থান, অত্যন্ত সুন্দর একটা সাজানো জায়গা। উপরে পর্বত এক, এই দিব্যপুরীর এখন আমরা বর্ণনা জানবো। উপরে হচ্ছে একটা সুন্দর একটা পর্বত রয়েছে। ফল ফুলে অতিরেক অর্থাৎ ফল ফুলের দ্বারা, অতিরেক বলতে সাজানো। তার পাশে রচিল উদ্যান অর্থাৎ তার পাশে উদ্যান অর্থাৎ বাগান রচনা করা হলো। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর অর্থাৎ নানা ফুল, সেটা দেখতে অত্যন্ত মনোহর মনে হচ্ছে বা সুন্দর, এবং সুগন্ধি সৌরভতর। সুগন্ধি সৌরভতর হচ্ছে সুগন্ধি হতে ভালো, যে যার সুভাষ, আর সৌরভতর বলতে খুব বেশি গন্ধযুক্ত, অর্থাৎ তার অত্যন্ত গন্ধযুক্ত যে ফুল, সেই ফুল এবং ফল গাছ এবং অনেক গুণ সম্পন্ন বিভিন্ন গাছ দিয়ে এই দিব্যপুরীটা সাজানো বা একটা বাগান রচনা করা হলো। নানা পুষ্প মনোহার সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ সেখানে নানান ধরনের ফল দেখা যায়। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী অর্থাৎ সেইখানে বিচিত্র টঙ্গী, টঙ্গী বলতে এখানে ছোট্ট প্রাসাদ। হেমরত্নে নানা রঙ্গী অর্থাৎ সেই টঙ্গিটা কি বিভিন্ন মণিমুক্ত সোনা দানা ইত্যাদি দিয়ে সেটা সাজানো। তথা কন্যা থাকে সর্বক্ষণ, আর সেইখানে কন্যা থাকে সর্বক্ষণ। এই কন্যা বলতে পদ্মা, যে সমুদ্র রাজার কন্যা, সে এখানে সর্বদা থাকে। সর্বদা বলতে কিন্তু সবসময় নয়, রাতে হলে কিন্তু আবার বাড়ি চলে যায়, দিনের বেলাটা কিন্তু এখানেই থাকে আর কি। দেখো আমরা পরে এর বর্ণনা পাচ্ছি। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি অর্থাৎ পিতৃপুরে পিতার গৃহে ছিল নিশি মানে রাত্রেবেলা, পিতার গৃহে সে নানান হাসি খেলার মধ্যে দিয়ে ছিল। যদি হইল সময় প্রত্যুষ অর্থাৎ যখন সময় হলো, প্রত্যুষ বলতে সকাল বা ভোর, যখন ভোর হলো, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে অর্থাৎ সখীগণদের নিয়ে সে উদ্যানে আসে রঙ্গ করতে অর্থাৎ খেলাধুলা করতে বা সময় কাটানোর জন্য। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস
মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি। অর্থাৎ যখন সখীগণকে নিয়ে এই উদ্যানে আসলো ভোরবেলায়, তখন তারা দেখলো যে সিন্ধুর তীরে, সমুদ্রের তীরে একটা মাঞ্জস। এখানে মাঞ্জস শব্দের অর্থ কিন্তু ভেলা। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, মাঞ্জস শব্দের অর্থ কি, প্রত্যুষ শব্দের অর্থ কি। তোমাদের কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু জেনে রাখা দরকার, কারণ এই শব্দার্থ থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। যাই হোক, সিন্ধু তীরে দেখলো তারা একটা মাঞ্জস বা ভেলা ভেঙে রয়েছে। মনেতে কৌতুকবাসী, অর্থাৎ তাদের মনে কৌতূহল হলো, কৌতুক বলতে এখানে কৌতূহল বাস করলো আর কি। তুরিত গমনে আসি, এবং তুরিত গমনে অর্থাৎ তাড়াতাড়ি তারা ছুটে আসলো দেখার জন্য যে কি ব্যাপার। দেখে চারি সখী চারিভিত, দেখলো এসে কি না চারিদিকে চারটে সখী, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি। বলছে মধ্যেতে যে কন্যা, সেই কন্যাটা হচ্ছে রূপে রম্ভার মতন যিনি, অর্থাৎ রূপে রম্ভাকেও হার মানায় এরকম রূপবতী সুন্দরী কন্যা যে মাঝখানে পড়ে রয়েছে এবং তার চারপাশে চারটে সখী পড়ে রয়েছে। নিপতিতা চেতন রহিত, অর্থাৎ নিপতিতা বলতে মাটিতে পড়ে রয়েছে, চেতন রহিত অর্থাৎ চেতনা নেই, অজ্ঞান অবস্থায়, অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ইয়া রূপের কলা বিস্মিত হইল বালা। এই যে রূপের কলা অর্থাৎ কারুকার্য বা রূপের যে সৌন্দর্য, যে লাবণ্য, উজ্জ্বলতা, সেগুলো দেখে বিস্মিত হলো বালা। বালা বলতে এখানে বালিকা, এই বালিকা হচ্ছে পদ্মা। সে অবাক হয়ে গেল, অনুমান করে নিজ চিতে, অর্থাৎ সে নিজের মনে অনুমান করছে, ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। সে মনে মনে চিন্তা করছে যে ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। ইন্দ্রসাপে বিদ্যাধরী, এই ইন্দ্র বলতে স্বর্গের যে দেবতা ইন্দ্র, তার কথা বলা হয়েছে। বলছে ইন্দ্রসাপে অর্থাৎ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী, আর বিদ্যাধরী হচ্ছে যারা স্বর্গে বসবাস করে এবং যাদের কণ্ঠ অত্যন্ত সুন্দর এবং তারা গানে অত্যন্ত পারদর্শী, সেই সমস্ত স্বর্গের দেবী বা নারীদেরকে বলা হচ্ছে বিদ্যাধরী, অর্থাৎ যারা ইন্দ্রকে গান শুনিয়ে সন্তুষ্ট করে। সেই বলছে যারা এবং ইচ্ছা মতন রূপ ধারণ করতে পারে তাদেরকে বলা হচ্ছে বিদ্যাধরী। আর বলছে যে এই বিদ্যাধরী অর্থাৎ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট করে অচৈতন্য অবস্থায় এই ভূমিতে পড়ে রয়েছে। বেকত দেখিয়ে আখি তেনস বসন সাক্ষী। বেকত দেখিয়ে আখি, অর্থাৎ বেকত বলতে এখানে উন্মুক্ত বা অনাবৃত যে চোখ, তার কথা বলা হয়েছে। তেনস বসন সাক্ষী, অর্থাৎ তেনস বসন সাক্ষী বলতে পদ্মাবতীর বসন তার সাক্ষ্য দিচ্ছে। পদ্মা, পদ্মা যে সমুদ্রকন্যা, সে কিন্তু তার মনে অনুমান করছে যে হয়তো বিদ্যাধরী যে স্বর্গে ইন্দ্রকে গান শুনিয়ে সন্তুষ্ট করে, সে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। অথবা তার মনে আর একটা চিন্তা আসছে বা ভাবনা আসছে, সেই ভাবনাটা হচ্ছে তার যে চোখ এলোমেলো অচৈতন্য অবস্থায় এবং তার যে বসনের যে অবস্থা এলোমেলো অবস্থা, সেই অবস্থা দেখে ব্যথানিত হয়েছে কেশ বেশ, এবং তার যে চুলটা এলোমেলো, ব্যথানিত মানে এলোমেলো, হয়েছে কেশ বেশ অর্থাৎ তার বেশ এবং কেশ মানে চুল, সেগুলো এলোমেলো দেখে তার মনে আর একটা চিন্তা আসছে, সেটা হচ্ছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। অর্থাৎ সে এবার ভাবছে এর চোখ মুখ দেখে, তার বসন দেখে, তার চুল এলোমেলো দেখে তার মনে হয়েছে যে মনে হয় সমুদ্রের প্রবল বাও, বাও শব্দের অর্থ বাতাস, প্রবল বাতাসের কারণে তাদের নৌকা, নাও বলতে কিন্তু এখানে নৌকা, নৌকা ভেঙে গেছে। মোহিত পাইয়া অর্থাৎ তারা আত্মহারা হয়ে যাওয়া বা মুগ্ধ হওয়া, সিন্ধু ক্লেশ আত্মহারা বা মুগ্ধ হয়ে যাওয়া, সিন্ধু ক্লেশ অর্থাৎ সমুদ্রের মধ্যে সৃষ্টি হওয়া ঝড় ঝঞ্ঝাকে সিন্ধু ক্লেশ বলা হচ্ছে। সেই সিন্ধু ক্লেশের কারণে তাদের নৌকা ভেঙে গেছে প্রবল বাতাসে, তার জন্য তারা এখানে অচৈতন্য অবস্থায় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এটা কিন্তু তার মনে ভাবনা আসলো। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, চিত্রের পুতলি সমা অর্থাৎ চিত্রের পুতুলের মতন সে এখানে পড়ে রয়েছে, এই সুন্দর বালা বা নারী। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, সামান্য শ্বাস বাকি রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, তখন অতি স্নেহ তার মনে জাগরিত হয় এবং সে তখন পদ্মা অর্থাৎ বলে বিধি মোরে না করো নৈরাশ, বিধি মোরে না করো নৈরাশ,
অর্থাৎ তখন সে ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরকে স্মরণ করে বলে, হে বিধি, আমাকে, বিধাতা, আমাকে নিরাশ করো না। কেন বলছে সেটা আমরা জেনে নিচ্ছি। পিতার পুত্রের ফলে, মোহর ভাগ্যের বলে, বাহুরূপ কন্যার জীবন। বলছে পিতার যে পুণ্য, সেই পুণ্যের ফলে এবং মোহর ভাগ্যের, মোহর বলতে আমার, ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন, বাহুরূপ বলতে বাঁচিয়ে দাও কন্যার জীবন। তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে পিতার পুণ্যের ফলে এবং আমার ভাগ্যের বলে এই কন্যাদের জীবন বাঁচিয়ে দাও। চিকিৎসিমু প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন। বলছে আমি চিকিৎসা করব প্রাণপণ, আমার যতক্ষণ দেহে প্রাণ আছে আমি এদের প্রাণপণে চিকিৎসা করব। এবং বলছে কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন বলতে নিরাকার যে ঈশ্বর, সেই ঈশ্বরের কাছে তিনি কৃপা প্রার্থনা করছেন যে আমি চিকিৎসা করব প্রাণপণ দিয়ে, এদেরকে কিন্তু তুমি বাঁচিয়ে দিও। দুঃখিনীরে করিয়া স্মরণ, দুঃখিনীরে করিয়া, দুঃখিনী হচ্ছে দুর্ভাগ্যবতী, করিয়া স্মরণ মানে মনে করে, দুর্ভাগ্যবতীকে মনে করে, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল। তখন সখীদের, যারা পদ্মার সঙ্গে এসেছিল, সেই সখীদেরকে আজ্ঞা দিল এবং উদ্যানের মাঝে, অর্থাৎ যে বাগান বা দিব্যপুরী, সেই তার মাঝখানে নিল। পঞ্চজনে বসনে ঢাকিয়া, অর্থাৎ তাদের বসন এলোমেলো ছিল এবং তাদের বসন যেহেতু ভিজা ছিল, তার জন্য তাদের নতুন বসনে তাদেরকে ঢাকলো আর কি। অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ বাও। অগ্নি, অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও। অর্থাৎ আগুন জেলে তাদেরকে, যেহেতু ঠান্ডার মধ্যে তারা রয়েছে জলের মধ্যে, তার জন্য তাদের গায়ে ছ্যাঁক দেওয়া হচ্ছে, কেউ গায়ে দিচ্ছে, কেউ মাথায় দিচ্ছে, কেউ পায়ে দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে মহৌষধ দিয়া, তন্ত্র মন্ত্র যতটুকু সে জানে সেই তন্ত্র মন্ত্র দিচ্ছে এবং ঔষধ যেগুলো তার বিদ্যার মধ্যে সে জানে আর কি, সেগুলো দিয়ে সে চিকিৎসা করছে আর কি। দণ্ডচারী এই মতে, বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন। অর্থাৎ দণ্ডচারী এই মতে, এইভাবে, অর্থাৎ এইভাবে আগুন জ্বালিয়ে সেক দেওয়া, তন্ত্রমন্ত্র দেওয়া, ওষুধ দেওয়া, এইভাবে চারি দণ্ড ধরে বহু যত্ন করে চিকিৎসা করার পর এই যে 5 কন্যা, সেই 5 কন্যা কিন্তু চেতনা ফিরে পেল বা জ্ঞান ফিরে পেল। এখানে দণ্ডচারী এই শব্দের অর্থটা আমরা একটু জেনে নেব। দণ্ডচারী হচ্ছে একটা সময় পরিমাপের একটা একক। চারি দণ্ড বলতে এখানে এক একটা দণ্ড সমান 24 মিনিট। ভালো করে মনে রাখো, এক দণ্ড ইজ ইকুয়াল টু 24 মিনিট, তাহলে 4 দণ্ড ইজ ইকুয়াল টু 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। এই যে দণ্ড আমরা বলছি, এই আমরা অনেক সময় যখন কীর্তন গান হয় তখন আমরা শুনি যে অষ্টপ্রহর ব্যাপী নাম কীর্তন হবে বা 4 প্রহর ব্যাপী নাম কীর্তন হবে। এই প্রহর, 4 প্রহর বলতে কিন্তু 12 ঘন্টাকে বোঝায়। আর একটা প্রহর হচ্ছে 7.5 দণ্ডে 1 প্রহর হয়, 7.5 দণ্ডে 1 প্রহর। তাহলে 3 ঘন্টায় হচ্ছে 1 প্রহর, আর তার মধ্যে 7.5 দণ্ডে হচ্ছে 1 প্রহর, তার মানে 1 দণ্ড হচ্ছে 24 মিনিট। তাহলে আমাদের এখানে 4 দণ্ড বলেছে, তার মানে 4 24 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, অর্থাৎ এইভাবে চিকিৎসা করার পর 5 জন কন্যা চেতনা ফিরে পেল বা জ্ঞান ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। এবার আমরা এই কবিতার যে শেষের অংশে দেখতে পাচ্ছি যে একটা অন্যরকম লাইন, শ্রীযুত মাগন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। দেখো আমরা এই যে কবিতাগুলো পড়েছি, সেই প্রত্যেকটা কবিতা কিন্তু 3টি লাইন, দুই পাশে 2টো লাইন, মাঝখানে একটা লাইন, একে বলা হয় ত্রিপদ প্রয়ার ছন্দ। অর্থাৎ এই কবিতাটা ত্রিপদ প্রয়ার ছন্দে লেখা। আর এই যে লাস্টে আমরা যে লাইন 3টি দেখছি, শ্রীযুত মাগুন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন, এর মানে হচ্ছে মধ্যযুগে কবিতা লেখার একটা কিন্তু রীতি ছিল, আমি আগেও তোমাদের বলেছি। এই রীতিটা হচ্ছে যে লাস্টে কবির পরিচয় দিতে হয়, অর্থাৎ এই পরিচয়ের অংশটাকে বলা হচ্ছে ভনিতা। অর্থাৎ আমরা এখন এই ভনিতা অংশে চলে এসেছি। এই ভনিতা অংশে কি বলছে দেখো, শ্রীযুত মাগন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। অর্থাৎ এখানে আমরা যে শ্রীযুত মাগন গুণী বলছি, অর্থাৎ মাগন ঠাকুরের কথা বলা হচ্ছে। মাগন ঠাকুরটাকে, মাগন ঠাকুর হচ্ছে আরাকান রাজসভার একজন প্রধান আমত্ত। যখন আরাকান রাজসভার বা আরাকান রাজ্যের রাজা মারা যায়, তার কন্যা এবং পুত্র যখন ছোট ছিল, সেই অবস্থায় এই আরাকানের যে রাজ্য সেটাকে সামাল দেয় হচ্ছে এই মাগন ঠাকুর। এর জন্য তিনি তখনকার দিনে
প্রধান আমাত্য ছিলেন এবং তিনি সাহিত্য অনুরাগী, বিভিন্ন শিল্প অনুরাগী, তার মধ্যে কিন্তু এগুলো ছিল। তার জন্য এই মাগন ঠাকুরই কিন্তু এই যে সৈয়দ আলাওল, যে কিনা আমি তোমাদের বলেছি যে নৌকা ভ্রমণে যখন বাবার সঙ্গে গিয়েছিল, দস্যুদের দ্বারা আক্রান্ত হয়, তারপরে সে আরাকান রাজ্যে পালিয়ে যায়। সেখানে এই মাগন ঠাকুর কিন্তু এই সৈয়দ আলাওলকে আশ্রয় দেয় এবং পরে তাকে অনুরোধ করে যে তুমি এই পদ্মাবতী কাব্যটা লেখো। আর তখন তিনি এই মোহাম্মদ জয়সির যে পদ্মাবত কাব্য, সেই পদ্মাবত কাব্যের অনুবাদটা করেন হচ্ছে পদ্মাবতী নামে। তার মধ্যে কিন্তু তিনি নিজস্বতা কিছু দেখিয়েছেন, একেবারে হুবহু সেই পদ্মাবত কাব্যটা কিন্তু তিনি অনুবাদ করেননি। অর্থাৎ এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় বা অনুপ্রেরণায়, তার সাহায্যে তিনি এই পদ্মাবতী কাব্যটি লিখেছেন, তাই বা এই সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন, তাই তাকে সম্মানার্থে বা কৃতজ্ঞতা জানাতে কিন্তু এই মাগন ঠাকুরের নামটা তিনি কিন্তু ব্যবহার করেছেন। এবং লাস্টে দেখো বলছে হিন আলাওল সুরচনা, অর্থাৎ এই হিন মানে ক্ষুদ্র, আলাওল নিজেকে ক্ষুদ্র বলে পরিচয় দিচ্ছেন আর কি, তিনি এই কবিতাটা রচনা করেছেন। অর্থাৎ মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়, তার অনুরোধে বা তার সাহায্যে, তার কৃপায় এই ক্ষুদ্র আলাওল এই কবিতাটি রচনা করেছে, এর মানেটা হচ্ছে এটাই। যাই হোক বন্ধুরা, তোমরা সুন্দরভাবে বুঝে নিলে সিন্ধু তীরে কবিতার উৎস এবং লাইন ধরে ধরে শব্দার্থ সহ এর পুরো কবিতার ব্যাখ্যা। এবার আমি তোমাদেরকে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, যে এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে নাও, বা আমি স্ক্রিনে দিচ্ছি সেখান থেকে তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট করে রাখো এবং সেগুলো তোমরা নোট তৈরি করে রেখো। পরবর্তীকালে তোমাদের যদি নোট প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে নোট পিডিএফ আকারে দিয়ে দেবো। যাই হোক, এখন আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু লিখে রাখো বা শুনে রাখো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসার মতন, সেটা হচ্ছে সিন্ধু তীরে কবিতার পদ্মার যে চরিত্র, সেই পদ্মার চরিত্রটি বর্ণনা করো। আমরা এই কবিতায় যে দিব্যপুরীর কথাটা জানতে পারলাম, সেই দিব্যপুরীর বর্ণনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে দিব্যপুরীর বর্ণনা দাও। এছাড়া এই যে 5 জন কন্যা অচৈতন্য অবস্থায় রয়েছে, 5 জন কন্যার নামও কিন্তু আসতে পারে শর্ট কোশ্চেনে। আমি তোমাদের সুবিধার্থে এই 5 জন কন্যার নাম বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা লিখে নিতে পারো। একটা তো তোমরা জানোই যে পদ্মাবতী, তারপরে হচ্ছে চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুর্নলা, এই হচ্ছে সেই পঞ্চকন্যার নাম। এটা কিন্তু অনেক সময় অনেক স্কুলে বা অনেক মাধ্যমিক পরীক্ষাও কিন্তু অনেকবার এসছে। যাই হোক, এগুলো কিন্তু তোমরা তৈরি করে রেখো। এছাড়া এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু প্রচুর আসতে পারে, প্রত্যেকটা লাইন তুলে দিয়ে শব্দার্থ দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু সেগুলো তৈরি করে রেখো। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা কোথায় থাকে সেই স্থানের বর্ণনা দাও। এটা আমি একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু ঘুরিয়ে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। অথবা আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল তার বর্ণনা দাও, অর্থাৎ পদ্মা কিভাবে তার চিকিৎসা করে পঞ্চকন্যার প্রাণ ফিরিয়ে আনলো তারও বর্ণনা কিন্তু আসতে পারে। তাহলে বন্ধুরা, মূলত এখানে যে 3টি প্রশ্ন, একটা হচ্ছে পদ্মার চরিত্র, আরেকটা হচ্ছে দিব্যপুরীর স্থানের বর্ণনা, এটাকে ঘুরিয়ে ফিরে আরো অনেকভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর সেই একই হবে। আর একটা প্রশ্ন হচ্ছে কিভাবে এই পঞ্চকন্যার চেতনা ফিরে পেল, এটাও কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্ন করা যায়, কিন্তু উত্তর সেই একই। তাহলে এই মেন 3টি প্রশ্ন তোমরা যদি করে রাখো, তাহলে কিন্তু এখান থেকে যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা ঠিক লিখতে পারবে।